এই বাচ্চাটা কে? আমার মাইয়া। তুমি বিয়ে করে ফেলাইছো? হ্যাঁ, বিয়ে করে ফেলাইছি। আপনি কি ভাবছেন আপনার লাগে আমি যুগের পর যুগ অপেক্ষা করে যাবো? তুমি না আমার হাতে হাত রেখে কথা দিছিলা আমার জন্য তুমি অপেক্ষা করবা? কেন আমার লোকে বেইমানি করে তুমি আমার বাদ দিয়ে আরেকটা পুরুষকে বিয়ে করলা? কতদিন আপনার লাগে আমি অপেক্ষা করবো? হ্যাঁ, 5-5টা বছর আমি আপনার লাগে অপেক্ষা করছিলাম। আমি কতদিন বিয়ে না করে থাকবো? সবাই আমার জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। তাছাড়া আপনিও তো আমার কথা দিছিলেন বিদেশ থেকে 5 বছর পর আইসা আপনি আমার বিয়ে করবেন, কিন্তু 12 বছর পর আজকে আপনি কেন দেশে আইলেন? কেন যে 12 বছর পর ফিরে আইলাম তোমারে বুঝাইতে পারবো না। আমি 5 বছর পরেই দেশে আসতে চাইছিলাম। বাড়িতে একটা নতুন ঘর উঠানো লাগবো, এটার জন্য টাকা লাগবো। ঘরের টাকা জোগাড় করতে করতে আরো 2টা বছর কেটে গেল। আমি আপনারা দেয়া কথা রাখতে পারি নাই, আপনি আমার মাফ করে দিয়েন। আমি কোনোদিনও কল্পনা করি নাই যে গ্রামে আইসা তোমার এই অবস্থা দেখি তুমি বিয়ে করে ফেলাইছো। আমি সবসময় তোমারে ভালোবাসি, আমার মনের মধ্যে তোমার ছবি আঁকছি। যদি 5 বছর আগে দেশে আইসা তোমার বিয়ে করতাম তাহলে তো এরকম একটা বাচ্চাও আমার থাকতো। আমি যে কেন এই কাজটা করতে গেলাম, কেন যে 12টা বছর বিদেশে কাটাই দিলাম। কারে বিয়ে করছো? তোমার স্বামীকে? আপনি বিদেশ যাওয়ার আগে আপনার যে বন্ধুরে কইছিলেন আমার দেখা রাখতে, আপনার সেই বন্ধু কামাল আমি বিয়ে করছি। কামাল আমার স্বামী। কি হলো আব্বা তোমরা কথা কইতেছো না কেন? কেমন আছো তোমরা? কোনো খবর না দিয়ে দেশে ফিরে আসলি। 12 বছর পর দেশে আইসি তো ভাবলাম তোমাকে একটা সারপ্রাইজ দেই, সেই জন্য তোমাকে না জানাই চলে আইসি। তোমরা মুখ গুমরা করে আছো কেন? আমি যাইছি তোমরা খুশি হও নাই? তুই এমন একটা সময় আইসস বাপ, আমরা তো আর একটা কাজে যাইতাছিলাম। তুই শেরওয়ানি পরে রইছিস কেন? জানো না মানুষ শেরওয়ানি কখন পরে? আজকে আমার বিয়া, এই জন্য আমি শেরওয়ানি পরছি। আজকে তোর বিয়া? এতে অবাক হওয়ার কি আছে ভাইজান? আমি একটা ছেলে মানুষ, আমি বিয়া করতেই পারি। তোমালের যে আজকে বিয়া এই বিষয়ে তো আমার কোনো কথা কও নাই, আমার বলো নাই। তমাল যার লোকে প্রেম করছে তার লোকে ওর বিয়ে ঠিক হয়েছে। বলতে পারো যে ওর বিয়ে ও নিজেই ঠিক করছে, সেই জন্যই তোরে জানানো হয় নাই। চিন্তা করছিস বিয়েটা হয়ে গেলে তারপরে তোর জানাবো। তার মানে তমাল প্রেম করে বিয়ে করতেছে আর সেই বিয়া তোমরা মেনে নিতেছো না? আমিও তো ফাতেমার লোকে প্রেম করছিলাম, আমার ভালোবাসার কথা তুমি জানাইছিলাম। তোমরা বলছো কি প্রেম করে বিয়ে করলে সে বিয়া মানবো না, তোমরা না করে দিছো। অথচ তমাল ছোট ছেলে, সে প্রেম করে বিয়ে করতে চাইতেছে, তার প্রেম কেমনে মেনে নিতেছো তোমরা? তুই তো একটা ফকিরের মেয়ের লোকে প্রেম করছিলি যে চার দোকানে বসে চা বেছে সারাদিন। আর তমাল যার লোকে প্রেম করছে তার বাপ হচ্ছে উপজেলার মধ্যে সবচেয়ে বড় লোক, অনেক টাকা পয়সার মালিক। এত টাকার প্রতি লোভ তুমগো? আমি তো জীবনে কম টাকা রোজগার করে দেই নাই, অনেক টাকা দিছি, আরো দিমু। পারবা আমার ভালোবাসার মানুষ ফাতেমারে ফিরে এনে দিতে আমার কাছে? ফাতেমা করিস না তো, তুই এখন বিদেশ থেকে আইস, তুই ফাতেমার থেকে অনেক ভালো মেয়া পাবি। আজকে একটা শুভ কাজে যাইতাছি, তোর ভাইয়ের বিয়া, তুই এটার মধ্যে আর বাধা দিয়ে এখন অলক্ষী লাগাইস না তো। কেন আমার আগে আমার ছোট ভাইয়ের বিয়ে করাইতেছো? আজকাল কত এরকম বড় বাইরে রেখা ছোট ভাইয়ের বিয়ে হয়ে যেতেছে, তাতে কি এমন হয়েছে? 12 বছর পরে বিদেশ থেকে ফিরাইলাম, ভাবলাম তুমগো সারপ্রাইজ দিব। এখন তুমগো কথাবার্তা শুই না নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। তুমি মন খারাপ করো না, তুমি আইসো ভালো হয়েছে। আজকে ছোট ভাইজানের বিয়া, চলো আমরা সবাই একলগে যাবো। এই না না, আমার বিয়াতে বড় ভাইজান যাইতে পারবো না।